Assalamualaikum, sir. Alaikum salam. হ্যাঁ, মেয়েরা কেমন আছো? Assalamualaikum. ওয়ালাইকুম মেয়েরা কেমন আছো? আপনি কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ I'm fine. ওয়ালাইকুম স্যার। I am, আসসালামু আলাইকুম স্যার। I am fine by the grace of God. আসসালামু আলাইকুম স্যার। Are you well? You are fine. Yes স্যার। Yes. স্যার আসসালামু আলাইকুম। পড়াশোনায় আসি মেয়েরা। করোনা তো বেরিয়ে যাচ্ছে, কবে যে খুলবে, ফিজিক্যাল ক্লাস কবে হবে জানি না। তবে তোমাদের পরীক্ষার কি নোটিশ হয়ে গেছে না? জি স্যার। 13 তারিখ থেকে 13 স্যার তারিখ স্ট্যাটিস্টিক পরীক্ষা চ্যাপ্টার কি 1 থেকে 4? 1 থেকে 4 রাইট। ওকে স্যার। আর 100% এমসিকিউ বেস। ওকে, আচ্ছা আমরা আজকে পঞ্চম অধ্যায় শুরু করব, বুঝছো? পঞ্চম অধ্যায় শুরু করব, কিন্তু এটা পরীক্ষায় থাকবে না, পরের পরীক্ষায় থাকবে। একটু আলোচনা করে রাখবো যে যাই হোক মেয়েরা, আজকে দ্বিতীয় অধ্যায়ের আর একটা ছোট্ট অঙ্ক করি, করার পর তোমাদের নিজ নিজ বই থেকে একটু প্র্যাকটিস করতে হবে, যার যেটা বই আছে ওখান থেকে প্র্যাকটিস করবা। গতদিনের অঙ্ক কি আমরা শেষ করছিলাম? স্যার একটা প্র্যাকটিক্যাল ছিল, প্র্যাকটিক্যাল এটা মিলাবেন আজকে। প্র্যাকটিক্যাল ছিল না যে স্যার প্র্যাকটিক্যাল ছিল, ওইটা করছি। কোনটা ছিল? এম জিএম এইচএম? জি স্যার। স্যার একজন কে যেন কথা বলতেছে, দয়া করে একটু বলো তো, উত্তরটা বলো। প্র্যাকটিক্যাল স্যার আমার হচ্ছে এম আসছে 365.34, তারপর জিএম আসছে হচ্ছে 312.31। আমি একটু লিখবো, আস্তে আস্তে বলো। এম কত পেয়েছো? 365.34। 365.34 জিএম? জি স্যার। জিএম আসছে হচ্ছে 312.31। 312.31। Sorry, I am not understand. However, please. 312.31। 12.31 HM. এইচএম আসছে হচ্ছে 238.94। আমরা যে তিনটে 0.94 স্যার। আচ্ছা যাই হোক, আমরা যে স্যার আমার তো জিএম হচ্ছে 311.89। স্যার স্যার আমার কাছে কিন্তু এক্সাক্ট মিলে নাই। একটু কথা বলি, শোনো। এখানে যে তিনটা রেজাল্ট মিলে, তিনটার সাথে এই প্রথমটা আগে বলে নাও, 365 এটা কারো মিলছে? জি স্যার মিলছে স্যার। জি স্যার আমার মিলছে। এটাকে একটু রাইট দাও, সবাই একটু রাইট দাও, আমার পক্ষ থেকে একটা রাইট দাও। জিএমপি 312.31 আসছে। স্যার আমার 313 আসছে। আমার আসছে 312.12। ধরে নিলাম সঠিক, ঠিক আছে, এটা লগের ব্যবহার আছে তো ভেজাল হতে পারে। 311 12 দুইটাই সঠিক ধরলাম, তাহলে এটাও রাইট। 309 আসছে। স্যার আমারটা 313 আসছে। 13 জি হলেও স্যার আমারটাও 313। 13 জি স্যার আমারও 313। 13 হলেও চলবে, 9 হলেও চলবে, ঠিক আছে। ওকে স্যার। স্যার এইচএম টা 60.33 আসছে। এইচএম কোনটা? এইচএম এইচএম কি 238 কারো আসে নাই? স্যার আমার 38 আসছে। কত স্যার আমার 239 আসছে। 2 আমারও 239 আসছে। 39 স্যার আমার 238 আসছে। 38 হলেও চলবে, এটাও ঠিক ঠিক। 38.9 একই কথা তো, ওই যে 97 আছে 9 আছে, অসুবিধা নেই। তাহলে মেয়েরা আমরা এটা প্র্যাকটিক্যাল কথা উঠিয়ে নেব, ঠিক আছে।
থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। যারা যারা অঙ্ক করছে ধন্যবাদ। আমরা এবার আগামীকাল কিন্তু 10টায় ক্লাস আছে, মনে রাখবা। নতুন অধ্যায় আজকে শুরু করব, আগামীকাল কিন্তু ক্লাস মিস দিবা না। আচ্ছা, আমরা দ্বিতীয় অধ্যায়ের যে অঙ্ক করছিলাম, ওই যে মান বসানো ছোটবেলার x1 x2, এই অঙ্কটা কি শেষ করেছিলাম আমি? জি স্যার। আচ্ছা, জি স্যার, ওই অঙ্কটা যদি শেষ না করে, 2 নাম্বারটা আমাদের দ্বিতীয় অধ্যায়ের অঙ্কগুলো কিন্তু আমরা ইয়েতে দেখবো, আমাদের যার যেটা বই আছে সেখানে কিন্তু আমরা একটু দেখবো। আচ্ছা, এবার দ্বিতীয় অধ্যায়ের আরেকটা অঙ্ক করি, কি লিখবো সবাই? দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায়ের অঙ্ক আছে। সরি, দ্বিতীয় না, প্রথম অধ্যায় অঙ্ক। যদি স্যার আপনার কথাটা অনেক স্লো আসতেছে, একটু লাউড বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি এই যে কাছে আসছি, কাছে আসলে শোনা যাবে। আচ্ছা, তাহলে আমরা প্রথম অধ্যায়ের অঙ্ক করতেছি, একটু লিখো সবাই। যদি x1 সমান সমান 1, x2 সমান সমান 3, x4 সমান সমান -4, x2 x3, x4 0, x5 9, x6 -1 এবং f1 সমান 2, f2 3, f4 6, f4 3, f5 2, f6 1 হয়। তবে আমরা গত দিনের যে অঙ্কটা করেছিলাম তাতে এফ ছিল না, আজকে আবার এফ দিলাম। দেখো মেয়েরা একটু আলাদা, তবে আমি যে গতকাল করেছি আজকে করেছি, এই দুটো অঙ্ক করতে পারলে ইনশাল্লাহ তোমার বইয়ে দেখবা যে কোনো ধরনের অঙ্ক ইনশাল্লাহ করতে পারবে, সমস্যা হবে না, আশা করা যায় আর কি। আচ্ছা, এখন দেখো এখানে যে মানগুলো দিলাম, এখান থেকে এখনো প্রশ্ন দেয়নি, রিকোয়ারমেন্ট দেয়নি এখন। তাহলে এরপরে আমরা একটু মুছে ফেলি। হ্যাঁ, মানগুলো কিন্তু তোমাদেরকে লাগবে, খাতায় উঠেছে না মান? জি স্যার। আচ্ছা, আমি তাহলে রিকোয়ারমেন্ট গুলো দিচ্ছি, মুছে ফেললাম। 1 নম্বর, summation of fi xi question mark I equal 1 up to 6, ছয়টা মান আছে। 2 fi xi square question mark 6। স্যার 1 নাম্বারটা কি? সামেশন fi xi প্রশ্নবোধক চিহ্ন, মানে মান নির্ণয় করব। সামেশন অফ fi xi, স্যার সামেশনের উপরের এটা কি? i সমান 1 থেকে 6। ও আচ্ছা। এখানে কিন্তু 6টা মান দেয়া আছে, দেখো 6টা মান দেয়া আছে জন্য 6 পর্যন্ত লিখলাম, 7টা থেকে 7 পর্যন্ত লিখতে হয়। ঠিক আছে, এটা ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, 3 নম্বর, সামেশন অফ fi xi minus 3 whole square question mark I equal to 1 up to 6। 4 নম্বর এবং শেষ, summation of fi 2xi plus 1 cube I equal to 1 up to 6 question mark।
চারটা দিলাম, এইভাবে অনেকগুলো করা যায়, জাস্ট খালি ভাঙাতে হবে, সামেশন ভাঙাতে হবে আর মানগুলো বসাতে হবে, শেষ। এটা কোনো কঠিন অঙ্ক না। আমি একটা করাবো, বাকিগুলো তোমরা নিজেরাই মান বসার বসে অঙ্ক করবো, বুঝছো? ওটা হোমওয়ার্ক থেকে যাবে বাকিগুলো। আমি দুটো একটা করাবো, ধরো একটু জোরে কথা বললে ভালো হতো। এখানে চারটা দেওয়া আছে, তার মধ্যে দুইটা আমি করবো, তোমরা হোমওয়ার্ক দুইটা, কোনটা কোনটা আমি করবো বলো তো? স্যার 4 নাম্বারটা ওয়ান আর করাবেন। 3টা করলে ভালো হয়। 3, এইটা হলো 1, তাহলে স্যার করবে, আর 3 স্যার করবে। এটা হলো স্যার ফোন নাম্বারটা একই বারবার করতে হবে। স্যার 4 নাম্বারটা একটু টাফ আছে, ওটা বাসায় করলে ভালো হবে বেশি। হ্যাঁ, আমি ক্যালকুলেশনটা আস্তে আস্তে করবো, থ্যাংক ইউ। আর এইটা হোমওয়ার্ক একটু লিখো। তাহলে আমি করতেছি 1 আর 3, তোমাকে বলো 2 4, অড ইভেন হয়ে গেল, তাই না? ভালো, শুরু করো। সমাধান দেওয়ার পর লিখো, দেয়া আছে। আর যদি না লিখতে চাও অঙ্কটার উপর দিয়ে লিখো, দেয়া আছে x1 এত, x2 এত, x3 এত, x4 এত, x5 এত, সবগুলো লিখো। এবং f1 f2 f3 f4 f5 6 এর মানগুলো লিখো, দেয়া আছে। পরীক্ষার সময় কিন্তু আমরা এটা লিখে নেব খাতায়, যে given that this is equal to this is ইত্যাদি আমরা এটা লিখে নেব, দেওয়া আছে এটা এটা এটা। আর যদি না লিখতে চাও উপর দিয়ে লিখে দাও। দেওয়ার পর নিচে লিখো 1 নম্বর, summation I equal to 1 up to 6 fi xi equal summation ভাঙাবো, 6 বার লিখতে হবে, 1 লিখতে হবে, তাহলে f1 x1 plus f2 x2 f3 f3 x3 f4 x4 f5 x5 f6 x6 লিখলাম। তোমরা কি বুঝছো? ভাঙানোটা বুঝছো? জি স্যার জি, স্যার। বুঝছি। আমরা 6 পর্যন্ত লিখলাম কেন? 6টা মান আছে, তাই তো? জি স্যার। Yes, sir. এবার মানগুলো বসায় দেবো, শেষ হয়ে গেল অঙ্ক। তারপর ক্যালকুলেশন আস্তে আস্তে করবে, স্টেপ বাই স্টেপ করবা, মানে খুব তাড়াহুড়ো করবে না, তাহলে ছোটখাটো যোগ বিয়োগ গুলো তাড়াহুড়ো করলে ভুল হয় বেশি, মাইনাস প্লাসে। তাহলে প্রথমে f1 কত জন্য দেওয়া আছে বলো তো? কত? 2 স্যার 2 আর f1 1 1, শুধু 1 f1 x1। 3 এটা আরেকটা কথা, এখানে x এর মানগুলো যেটা আছে নেগেটিভ কোনটা আছে কি? জি স্যার আছে। আচ্ছা, আর f এর মান কোন নেগেটিভ আছে? নো স্যার। নো। আচ্ছা, কে বলতে পারো f এর মান কি নেগেটিভ আমি দিতে পারবো? না স্যার ওটা পজিটিভ হয়ে স্যার যাবে। দেওয়া যাবে না। নেগেটিভ দিতে পারবো, কে যেন বললো, আর কে যেন পারবো না বললো। আমি জানি পারবো না না। জানো কি না, f মানে হলো কি গণসংখ্যা। ঠিক আছে? অনুসংখ্যা। গণসংখ্যা মানে কোন মানটা কতবার থাকে, সুতরাং গণসংখ্যা কখনো নেগেটিভ হয় না, বা আমি দিতে জি স্যার। পারবো না। আর একটা কথা, f এর উপরে স্কোয়ার দিয়ে কোনো অঙ্ক কেউ কখনো দিতে পারবে না। আমি যতগুলো তোমাদেরকে এখানে রিকোয়ারমেন্ট দিয়েছি কোনোটাতেই f এর উপর ইন্ডিভিজুয়াল স্কোয়ার নাই। তো মনে রাখতে হবে যে f এর উপর ইন্ডিভিজুয়াল স্কোয়ার হয় না, মানে গণসংখ্যা স্কোয়ার হয় না, কিউব হয় না, কিচ্ছু হয় না, f সবসময় সিঙ্গেল থাকে। একটু লক্ষ্য করে দেখো, ওখানে সবগুলো f কিন্তু আলাদা আলাদা আছে, মানে স্কোয়ার নাই, কিউব নাই, পাওয়ার 4 নাই, কিছু নেই। তাহলে আমরা একটা কথা মনে রাখলাম যে f এর মান কখনো নেগেটিভ হয় না, মানে গণসংখ্যা নেগেটিভ হয় না। আর f এর উপরে আমরা কখনো পাওয়ার দেই না বা দিতে পারবো না। ফিরে আসলাম অঙ্কে, f2 এর মান কত বলো তো? 3 3। আর x2 3 3 3।
F3 6 6 6 minus 4 6 and X3 minus 4 minus 4. F4 3 3 3. X4 0 0. F5 2 X5 9 9. 9 F6 1 1. X6 minus 1 minus 1. বাস মানগুলো কি বসানো ঠিক আছে স্নেহা? জি স্যার ঠিক আছে। আচ্ছা এবার আমরা গ্র্যাজুয়ালি ক্যালকুলেশন করব, তবে স্টেপ নিব, হুড়াহুড়ি করব না কিন্তু। ছোট অঙ্ক হুড়াহুড়ি করে ভুল হয়। 2 9 মাইনাস 24 0 18 মাইনাস 1 যোগ বিয়োগ করলে কত হবে? 4 স্যার 4 আসছে। পাশে লিখলাম উত্তর। এটা কিন্তু আমাদের এক্সপেক্টেড আনসার। জি স্যার আচ্ছা এখন স্যার ফার্স্ট লাইনে কখন ব্র্যাকেট দিব আর কখন দিব না? আরে ওই যে মাইনাস মাইনাস থাকলে ব্র্যাকেট দেওয়া হয়। মাইনাস এইগুলোতে ব্র্যাকেট না দিয়ে তুমি ক্রস ব্যবহার করতে পারো, একটু বুঝে নাও তোমরা। এখানে মাইনাস চিহ্নের জন্য ব্র্যাকেট ম্যান্ডেটরি, এখানে ম্যান্ডেটরি। মাইনাস থাকলে দেওয়া হয়, আমি আবার দিলাম সবগুলোতে। ব্র্যাকেট দিলে তো আর ক্ষতি নেই, ওই জন্য দিলাম। আচ্ছা এখন বেটা শুনো, এখানে একটা কমন সেন্স। এখানে যেটা রেজাল্টটা বের করতে বলছে, এখানে x এর উপর কি স্কয়ার আছে? নো স্যার। তো এটার উত্তর ধনাত্মক ঋণাত্মক দুইটাই হতে পারে। আবার x এর উপরে যদি কিউব থাকতো তাহলে তার উত্তর, ও সরি, স্কয়ার হলে পজিটিভ। আর এখানে x এর উপরে পাওয়ার কত আছে এই মুহূর্তে? 1 1। 1 3 5 7 যে কোনো পাওয়ার থাকলে তার উত্তর পজিটিভ নেগেটিভ সবই পসিবল। আর যদি স্কয়ার থাকতো 4 থাকতো ইত্যাদি তাহলে তাহলে সবসময় পজিটিভ। ধনাত্মক হবে। এটা আমি একটা কমন সেন্স বললাম। এটা আমরা যখন পরীক্ষায় অঙ্ক করব তখন একটু সাধারণ জ্ঞান দিয়ে বুঝে নেব। আগেই বলছি যে সাধারণ জ্ঞান দিয়ে সবকিছু বুঝে নিতে হয়। এটা শেষ হয়ে গেল। এবার 3 নম্বর, 2 নম্বরটা কিন্তু আমরা হোমওয়ার্ক রাখলাম, আগামীকাল সকালে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। 3 নম্বর দেওয়ার পর লিখো দেওয়া আছে নাম্বার 3 দেওয়া আছে summation I equal to 1 up to 6 fi ভিতরে কি আছে বলো তো? xi minus 3 xi minus 3 xi minus 3 whole square xi minus 3 whole square। আচ্ছা সাধারণ জ্ঞান দিয়ে মেরা বলো, আমি এখানে যেটা লিখলাম এই টার্মটা টোটাল টার্মটার উপর সামেশন আছে, অতএব এই টোটাল টার্মটা কয়বার লিখবো আমরা? 6 বার। আর i এর পরিবর্তে একবার লিখবো 1, তারপর 2, তারপর 3, তারপর 4, তারপর 5। এই তো কথা 6। জি স্যার আচ্ছা এবার তাহলে শুরু করলাম যাত্রা। f1 x1 minus 3 whole square plus f2 x2 minus 3 whole square plus f3 x3 minus 3 whole square f4 x4 minus 4 whole square, sorry, f5 x5 minus 3 whole square, f6 x6 minus 3 whole square। আমরা যারা ক্লাসে পার্টিসিপেট করছি আমরা কি বুঝতে পারছি ভাঙানোটা 6 বার লিখলাম যে? জি স্যার। আচ্ছা এবার আস্তে আস্তে মান বসাবো। যারা ব্র্যাকেট কম বুঝো তারা একটু দেখো, কোথাও কোথাও কিন্তু সেকেন্ড ব্র্যাকেট লাগতে পারে। যেখানে মাইনাস আছে, মাইনাস থাকলে সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হতে পারে, দেখিও। এবার আস্তে আস্তে মান বসাও সবাই মেরা, আমিও বসাবো। 2 প্রথমে f1 মানে হলো 2, x1 মানে হলো 1, তাহলে 2 into 1 minus 3 whole square। আমি এগুলো বুঝে ফেললে মানটা পাবো কোথায় বাবা? তোমরা একটু বলবা। হ্যাঁ
ঠিক আছে? ওকে স্যার। বুঝে ফেললাম, নাহলে আর বসানোর জায়গা নেই আর। প্রথমটা যেন কত ছিল 2, তারপরটা ছিল কত 1 মাইনাস 3 হোল স্কয়ার। f2 কত বলো তো স্নেহা? স্যার F2 হচ্ছে 3। 3 জি স্যার। আর X2 হচ্ছে 3, X2 ও 3। 3 মাইনাস 3 হোল স্কয়ার। F3 হচ্ছে 6, f3 কত? 6, 6 x3 X3 minus 4, মাইনাস 4। F4 হচ্ছে 3। দাঁড়াও আগে মান বসানি। এটা কি বসানো ঠিক আচ্ছা আছে? স্যার। মাইনাস 4। জি স্যার ঠিক আছে। আচ্ছা f4 কত বলো তো? 3, 3 আর x4 X4 0, 0 মাইনাস 3 হোল স্কয়ার। f5 F5 2, 2 x5 9, 9 মাইনাস 3 হোল স্কয়ার। F6 x6 কত? হচ্ছে 1, 1 এক। আর জি x6 স্যার -1। মাইনাস 1 মাইনাস 2। আচ্ছা মেয়েরা একটু সাধারণ জ্ঞান নিয়ে বলো তো, কে বলতে পারো? চট করে বলো। আমরা যে ক্যালকুলেশন করতেছি এটার উত্তর টোটালি ফাইনালি যেটা পাবো সেটা কি নেগেটিভ পাবো না পজিটিভ? পজিটিভ পাবো। পজিটিভ। পজিটিভ পাবো, জানি না কে বললা, থ্যাঙ্কস। কারণ এখানে দেখো যে x x তো নেগেটিভ পজিটিভ হতে পারে, এটা ব্র্যাকেট আছে আর স্কয়ার আছে, তাহলে এটা পজিটিভ কিন্তু আসবে। আর এর তো কখনো নেগেটিভ হয়ই না, এফ এর মান তো জি, কখনো স্যার। নেগেটিভ আমরা দিতেই পারবো না। সুতরাং এটা যেভাবেই ক্যালকুলেশন করো ধনাত্মক আসবে। এখন নিজেরাই করো দেখি মেয়েরা ক্যালকুলেশন। এখানে থাকে মাইনাস 2 স্কয়ার করলে 4 4 দুগুণ কত হলো 8। তারপরে থাকে 0, রাইট। তারপরে 294, 6 গুণ 49 কত হয়? দেখো 6 300 স্যার 294, 294। এরপরে এটা হলো 9 27, 27। এরপর তারপরে 16, এটা হলো তারপরে 72, তারপর 16। 72 হলো, এটা 72 স্যার না? ফার্স্টে 16 তারপরে 72 হবে। 27 এর পর 72, ঠিক আছে? না স্যার, ফার্স্টে 16 হবে তারপরে 72 হবে। স্যার 72 এর আগে 16 হবে। 72 এর হ্যাঁ 72 আগে হবে, তারপর 16 হবে। ভাই একটা বল কি দুইটা বলতেছিস? স্যার কনফিউজড হয়ে গেছে। আচ্ছা দাঁড়াও আমি আমি নিজেও তো। প্রথমটা 8 স্যার আমি বলি, রাইট। হ্যাঁ, স্যার তুই বল। প্রথমে 8, তারপরে 0, তারপরে 294, 294 তারপরে 27, 27, তারপরে 16। 27 এর পরে 16 না? জি স্যার। 27 এর পরে এখানে হলো 6 6 6 36 36 গুলো 72 তো হয় বাবা। স্যার 27 এর পরে 72 হবে। 27 তারপর 72 তারপর 16। 72 হবে। 72 এর পরে হলো 4 4 16। হ্যাঁ 16। 1 2 3 4 5 6, ঠিক আছে? জি স্যার। এবার যোগ করো, দেখো তো কত, হাউ মাচ? স্যার 417 হয়। 417। যোগফলটা কি ঠিক আছে সবার? জি স্যার। যোগফল সবার ঠিক আছে 417? ইয়েস স্যার। ইয়েস স্যার। তাহলে আর অসুবিধা নেই, আমরা রেজাল্ট পেয়ে গেলাম। বাকি থাকলো আর দুইটা, এটা হোমওয়ার্ক। ইনশাআল্লাহ আগামীকাল সকালে 10টার সময়, 10টার সময় কিন্তু মেয়েরা তোমরা পার্টিসিপেট কম থাকো। যেমন আজকে 40 42 জন, এটা কিন্তু খারাপ কথা। তোমরা কি যে করো বুঝি না। করোনা কতদিন থাকবে জানি না, হয়তো এইটাই ক্লাস শেষ হবে। ফিজিক্যালি ক্লাস কবে পাবো ঠিক নেই। তোমরা কিন্তু জিনিসটা ভুল করছো বাবারে। তোমাদের ফ্রেন্ডদের একটু বলো, এই যে আলস্য করে তোমরা ক্লাস করতেছো না, এটা কিন্তু ঠিক না।
আর কেউ হয়তো মনে করতেছে যে কোচিং করবো ইত্যাদি, আসলে কোচিং আর ক্লাস, অর্থাৎ আমরা যেটা ক্লাস করি আর কোচিং এ দুটোর মধ্যে কিন্তু ফার ফার ডিফারেন্স থাকে। যাই হোক, ইউ নো ইট ভেরি ওয়েল। আমরা তাহলে এটা শেষ করলাম। এরপরেও কিছু অঙ্ক আছে, দয়া করে একটু দেখবো, আমরা যার যেটা বই আছে সেখানে দেখবো। আমরা এখন নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, পঞ্চম অধ্যায়। হেডলাইন দেওয়া, পঞ্চম অধ্যায়। হ্যাঁ, পঞ্চম অধ্যায়ের আমরা নামটা লিখলাম পরিঘাত, বঙ্কিমতা ও সূচলতা। আমরা কি লিখতে পারছি পরিঘাত, বঙ্কিমতা ও সূচলতা? জি স্যার। আচ্ছা, একটা কে বলতে পারো, চট করে একটু বলো তো। আমরা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা অর্থাৎ পরিসংখ্যানীয় তথ্যের কতগুলো বৈশিষ্ট্য আছে, মানে জীব অথবা জড় পদার্থের বৈশিষ্ট্য থাকে, অর্থাৎ পরিসংখ্যানের তথ্যেরও বৈশিষ্ট্য থাকে। বলতো পরিসংখ্যানের আমরা কয়টা বৈশিষ্ট্যের নাম শুরুতে বলছিলাম? 4টা। 4টা। থ্যাংক ইউ। কে বললা জানি না, বলো তো নামগুলো। আনিকা। আনিকা, থ্যাংক ইউ। 4টার নাম বলো তো কি কি? স্যার কেন্দ্রীয় প্রবণতা, বিস্তার, ভঙ্গিমতা, সূচলতা। কেন্দ্রীয় প্রবণতা, বিস্তার, বঙ্কিমতা আর সূচলতা। সুচলতা। থ্যাংক ইউ ভেরি মাচ আনিকা। আর অন্য কেউ বলে থাকলে স্যার তাকে। আমি বলছি সুমাইয়া। সুমাইয়া, থ্যাংক ইউ সুমাইয়া, ধন্যবাদ। এটা কিন্তু অনেকেই মনে রাখে না, কিন্তু তুমি মনে রেখেছো, এই জন্য ধন্যবাদ। আমরা প্রথমে বলছিলাম যে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এটা বলেছি এবং এটা মেজার করেছি, শেষ। বিস্তার বলছি এবং এটা মেজার করছি, মানে পরিমাপ করেছি, শেষ। এখন আমরা আসলাম বঙ্কিমতা এবং সূচলতা। এখন প্রশ্ন হলো যে পরিঘাতটা কি। এখানে কিন্তু মনে রাখার বিষয় যে বঙ্কিমতা সূচলতা হলো ধর্ম তথ্যের ক্যারেক্টারিস্টিক, কিন্তু এই পরিঘাতটা কিন্তু মেজার, মানে এটার সাথে পরিমাপ করবো আমরা। তাহলে বলতো পরিঘাতটা কি ক্যারেক্টারিস্টিক্স অফ ডাটা আর মেজার? মেজর। মেজার, মানে এটার সাহায্যে আমরা পরিমাপ করবো, রাইট? থ্যাংক ইউ। আচ্ছা, এখন ইংরেজিতে একটু লিখে নেই। মোমেন্টস skewness and kurtosis. Moments, skewness and kurtosis. তাহলে এখান থেকে আমরা 3টে ইংরেজি নাম শিখলাম, যেটা বিশ্ববিদ্যালয়ের স্যাররা বলবে। মোমেন্টস, স্কিউনেস এন্ড কার্টেসিস। বলো তো ইংরেজি কি? মোমেন্টস, কিউনেস, কার্টেসিস। KURTOSIS। বাংলাও কঠিন, ইংরেজিও কঠিন। মোমেন্টস, স্কিউনেস এন্ড কার্টেসিস। তার মধ্যে মোমেন্টস নিয়ে আমরা আলোচনা করব পরে, তার আগে ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আলোচনা করব, স্কিউনেস এন্ড কার্টেসিস নিয়ে আলোচনা করব। তাহলে এখানে দেখো, তোমাদের নিজের নিজের খাতায় আমরা 3টা সিম্বল লিখবো সবাই। পরবর্তীতে মোমেন্ট ব্যবহার করবো আমরা মিউ দিয়ে। দেখো মিউ কিভাবে লিখতে হয়, গ্রিক লেটার। সবাই নিজের নিজের খাতায় লিখবো মিউ, এটা হলো গ্রিক লেটার মিউ। স্কিউনেস হলো বিটা 1, আর এটাকে আমরা প্রকাশ করব বিটা 2 দিয়ে। মিউ, বিটা 1, বিটা 2। আমরা 3টা সিম্বল লিখলাম, একটা মিউ, গ্রিক লেটার কিন্তু বিটা 1, বিটা 2। হ্যাঁ, বিটা 1, বিটা 2 কোথায় আমরা জানি, বইয়ে লেখা আছে বেটা 1, বেটা 2, একই কথা, উচ্চারণের সময় বিটা বলি আমরা। আর এটা হলো মিউ। আচ্ছা, মিউ লেখার সময় আমরা সাধারণত কিভাবে লিখি জানি না, তোমরা একটু মিউটা 4-5 বার লিখো তো। দেখো আমার সাথে একটু হাত মিলাও, নিচ থেকে টেনে নিয়ে গিয়ে ছোট হাতের ইউ লিখবা। নিচ থেকে টেনে নিয়ে যাবে। 10 মিনিটস লেফট মেরা।
নিচ থেকে টেনে নিয়ে যাবা, ছোট হাতের ইউ লিখবা। আমরা কি মিউ 4-5 বার লিখতে পারলাম? জি স্যার লিখেছি। এর বলো তো এটা কি অক্ষর? মিউ। মিউ। ক্লাসের মধ্যে যখন মেয়েদেরকে পড়াই কিছু কিছু দুষ্ট মেয়ে এখানে বিড়ালের মতো করে, এটা কিন্তু ঠিক না। এটা মিউ স্যার মিউ, ডেল্টা, বিটা, গামা, আলফা। আলফা অক্ষরটা কিন্তু গ্রিকের প্রথম অক্ষর, আমাদের যেমন স্বরেও এরকম। আবার তোমরা কি জানো গ্রিক লেটার আবার রোমান লেটার 1 2 3 আছে। রোমান 1 2 3 এর ক্ষেত্রে কিন্তু একটু মনে রাখবা যে এটা হলো রোমান 1 ছোট হাতের, আর এইটা হলো রোমান 1 বড় হাতের। এটা কিন্তু একটু মনে রাখার বিষয়। এই যে এটা 1, এটাও 1, এটাও 1, ছোট হাতের 1, একটা বড় হাতের 1, এটা কিন্তু মনে রাখতে হয় রোমান লেটার। যাই হোক, আমরা মিউ লিখলাম, বিটা 1 লিখলাম, বিটা 2 লিখলাম। এখন আমরা আলোচনা করব বঙ্কিমতার সূচ্যলতা নিয়ে, সাধারণ আলোচনা করব। আগামী দিনে ইনশাআল্লাহ আগামীকাল অঙ্কের দিকে যাব, ক্যালকুলেটর রাখবো। এই কথাটা একটু লিখলাম, তোমরা কিন্তু লিখে রাখবা। গণসংখ্যা রেখার আকৃতি, বলো তো কি বললাম? গণসংখ্যা রেখার আকৃতি। এক কথায় একটু মনে রাখবো, ওই যে বলছিলাম না যে সাধারণ জ্ঞান দিয়ে একটু বুঝে নিতে হয়। আমরা বঙ্কিমতা এবং সূচ্যলতাকে মূলত গণসংখ্যা রেখার আকৃতি বলি। গণসংখ্যা রেখার আকৃতি। আচ্ছা, এখন মনে আছে গণসংখ্যা রেখা কাকে বলে? দেখো তো একটু মনে আছে কিনা। আমরা গণসংখ্যা সারণীতে নিচের দিকে নেই শ্রেণীর মধ্যমান, শ্রেণীর মধ্যমান, উপরে নেই গণসংখ্যা, তারপর বিন্দুগুলো বসাই। গণসংখ্যা রেখা কিভাবে করতাম মনে আছে কিনা জানি না। নিচে নিতাম হলো শ্রেণীর মধ্যমান, আর উপরে নিতাম গণসংখ্যা, দেওয়ার পর বিন্দুগুলো বসাতাম। এই যে স্থাপিত বিন্দুগুলো, এটা কি স্কেল দিয়ে যোগ করবো না ফ্রি হ্যান্ড যোগ করবো? স্যার ফ্রি হ্যান্ডে। ফ্রি হ্যান্ডে কে বলছো জানি না। থ্যাঙ্কস স্যার আমরা সবাই বলছি। স্যার স্বর্ণা বলছে। স্বর্ণা, থ্যাংক ইউ। স্যার চুপ। এই ঝগড়া করো না, শুনো। থ্যাঙ্কস অল, থ্যাঙ্কস ফর অল। স্যার আমি স্নেহা, আমি স্বর্ণা। ও, তোমার নামই স্বর্ণা? না স্যার আমার নাম স্বর্ণা না, আমাকে ভুলে একটা স্যার স্বর্ণা বলে, এখন সবাই আমাকে স্বর্ণা ডাকে। না, আমি তোমাকে স্নেহা। এখানে স্বর্ণা আচ্ছা, শুনো, যে বললো তাকে ধন্যবাদ। নেম ডাজ নট ম্যাটার, হাউএভার প্রশ্ন হলো যে আমরা যে বিন্দুগুলো স্থাপন করলাম এটা মুক্ত হস্তে যোগ করব। এই যে মুক্ত হস্তে যোগ করলাম, মুক্ত হস্তে যোগ করার পর একটা রেখা পাওয়া গেল। এখন তোমরা বলো তো যে কোনো গণসংখ্যা সারণীর গণসংখ্যা রেখাগুলো কি একই ধরনের হবে? না স্যার, এটা ডিফার করবে। আবারও বলছি, যে কোনো গণসংখ্যা সারণীর গণসংখ্যা রেখা কিন্তু ডিফার করবে, মানে একই ধরনের হবে না। যদি একই ধরনের না হয়, মানে একই ধরনের হবে না, এটাই স্বাভাবিক। এই যে বিভিন্ন ধরনের আকার হয়, এইটাকে মূলত আমরা বলি বঙ্কিমতা অথবা সূচ্যলতা। আবারও বলতেছি, অর্থাৎ আমরা যে কোনো গণসংখ্যা সারণী এই লেখচিত্রে উপস্থাপন করলে বিভিন্ন ধরনের রেখা পাওয়া যায়। কোনোটা ডান দিকে কার্ভ হয়ে যাবে, কোনোটা বাম দিকে কার্ভ হবে, ইত্যাদি। কোনোটা সিমেট্রিক থাকবে, মানে সুষম থাকবে। এই ধরনের যে আমি আলোচনাগুলো করলাম, বাম দিকে যাবে, ডান দিকে যাবে, এগুলোই হলো বঙ্কিমতার প্রকারভেদ। অর্থাৎ তাহলে বঙ্কিমতা বা সূচ্যলতার যে প্রকারভেদ নিয়ে আমি একটু বলে আলোচনা করব। এটা মূলত কি গণসংখ্যা রেখার আকৃতি, বলতো এটা কি? গণসংখ্যা রেখার আকৃতি। গণসংখ্যা রেখার আকৃতি। এই আকৃতি ডান দিকে যাবে না বাকি বাঁ দিকে যাবে, এইটার টোটাল জিনিসটাকে আমরা বলি বঙ্কিমতা সূচ্যলতা। এই তাহলে মোটামুটি আমরা শিখলাম কি যে বঙ্কিমতা সূচ্যলতা কি, যে ডিফারেন্ট শেপ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ডিফারেন্ট শেপ অফ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন। অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশনের যে বিভিন্ন ধরনের শেপ থাকে, লেফট অথবা রাইট অথবা সিমেট্রিক, মানে এই দিকেও না ওই দিকেও না সমান,
এইগুলোকেই মূলত বঙ্কিমতা। তাহলে আমরা সাধারণ জ্ঞান দিয়ে বুঝলাম। এখন নতুন নতুন কিছু শব্দ শিখবো, দয়া করে একটু লিখবা সবাই। সুষমবঙ্কি, সুষম সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সুষম বঙ্কিমতা। সিমেট্রিক ডিস্ট্রিবিউশন বলে আর কি। সুষম বিন্যাস, বিন্যাস ইংরেজিতে বলে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন, সিমেট্রিক ডিস্ট্রিবিউশন। আচ্ছা, মনে করো একটা অঙ্ক দিলাম, কন্ডিশন তুললাম, যদি অঙ্কটা গড় সমান মধ্যমান সমান প্রচুরক হয়, তাহলে তাকে সুষম বিন্যাস বলে। এটা কিন্তু লিখতে হবে সবাইকে। তাহলে আমি কন্ডিশনটা কি দিলাম, যদি গড় সমান সমান মধ্যমান সমান সমান প্রচুরক হয়, তাহলে সেই গণসংখ্যা সারণীটার নাম দেব আমরা কি, সুষম বিন্যাস। বলো তো কি? প্রথম বঙ্কিমতা। মেয়েরা, আমি একটা গণসংখ্যা সারণী তোমাকে দিলাম, দেওয়ার পর বললাম যে গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করো। তুমি গড় মধ্যমা প্রচুরক নির্ণয় করলে তিনটারই উত্তর সমান হলো। যদি তিনটারই উত্তর সমান হয়, তাহলে তখন আমরা সেটাকে কি বলবো বলো তো? সুষম বঙ্কিমতা। সুষম বিন্যাস বা সুষম গণসংখ্যা সারণী বা সুষম বঙ্কিমতা, যে যেটাই বলো না কেন, এটাকে আমরা সুষম বলি। প্রশ্ন করা যেতে পারে, স্যার কোন অঙ্কের কি গড় মধ্যমা প্রচুরক সমান হবে? অবশ্যই সমান হবে, হবে না কেন? আমি তোমাদের মানগুলো যদি সমান হয়। আমি তোমাদেরকে একটা উদাহরণ দিব, এখন একটু করে দেব। 2 নম্বর দেওয়ার পর লিখো বিটা 1 ইকুয়াল টু 0। বিটা 1 ইকুয়াল টু 0 যদি হয়, লক্ষ্য করো, বিটা 1 যদি 0 হয়, তাহলে কিন্তু সেটাকে আমরা সুষম বিন্যাস বলবো। আমি দুইটা কন্ডিশন দিলাম, একটা হলো গড় মধ্যমা প্রচুরক দিয়ে, আর একটা দিলাম হলো বিটা 1। এই সূত্রগুলো আমি আগামীকাল লিখবো। অর্থাৎ আমরা যদি বিটা 1 ইকুয়াল টু 0 বলি, বা কোনো অঙ্কে যদি বিটা 1 এর মান 0 পাওয়া যায়, তাহলে তখন তোমাকে বুঝতে হবে যে এটা সুষম বিন্যাস। আচ্ছা, একটা ছোট্ট উদাহরণ দেই, দেখো। উদাহরণ, শ্রেণী গণসংখ্যা। তারপর লিখলাম 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70। গণসংখ্যা হলো 15, 26, 30, 26, 15। বেলা লক্ষ্য করো, এখানে আমি একটা গণসংখ্যা সারণী দিলাম। এই গণসংখ্যা সারণীটা ঠিক মাঝামাঝিতে গণসংখ্যা বেশি না কম, দেখো তো? বেশি। বেশি। ক্রমান্বয়ে উপরের দিকে, ক্রমান্বয়ে উপরের দিকে সমভাবে কমে গেছে, নিচের দিকেও সমভাবে মানে সোজা কথা, এখানে 26, এখানে 26, এখানে 15, এখানে 15। অর্থাৎ এটা কিন্তু সুষম, মানে দুই পাশে সমান হয়ে যাবে। আর এইটার ক্ষেত্রে আমরা যখন রেখা তৈরি করব, তখন গণসংখ্যা রেখাটা এই ধরনের, অর্থাৎ দুই দিকে অর্ধেক অর্ধেক হয়ে যাবে। এইদিকে 50%, এইদিকে 50%। আর এটাতে হলো, এটা হলো 0 পয়েন্ট। তাহলে লক্ষ্য করো মেয়েরা, আমি যে গণসংখ্যা সারণীটা দিলাম, এটার ক্ষেত্রে আমরা যদি গ্রাফে প্লট করি বা গ্রাফে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, ফ্রিকোয়েন্সি কি যেন কার্ভ করি, ফ্রিকোয়েন্সি কার্ভ মানে গণসংখ্যা রেখা করি, তখন কিন্তু এই ধরনের পাবো। সুষম, সুষম মানে কি দুই পাশেই সমান। এই কার্ভটা এদিকে যতটুকু যাবে, এদিকেও ততটুকু যাবে। এটা কিন্তু লিখবা, সবাই লিখবা। আর এটা কিন্তু স্ট্যান্ডার্ড, মনে রাখবে, এটা হলো স্ট্যান্ডার্ড। এই সুষম গণসংখ্যা মানে সুষম গণসংখ্যা বিন্যাস, যেটাতে গড় সমান সমান মধ্যমা সমান সমান প্রচুরক হবে, এই অঙ্কটা কিন্তু গড় সমান মধ্যমা